হ্যালো হ্যাঁ, হ্যাঁ, বলো। বাবা, তুই কই? আছি আমি এক জায়গায়, আছি এক জায়গায় মা। কই কারে কারে কানে আসিস? বাসায় আসবি না? বন্ধুর বাসায় আছি। তুই যে দুই যাও বাসায় কি বলেন। তুই যে 2 দিন ধরে তুই যে অন্য বন্ধুর বাসায় বলে রয়েছে, তোর বাবা তো অনেক টেনশন করতে দিতে না। বাসায় আসবে না? আসবো মা, কি বলবো, বাসায় এত লোকজন, আমরা দুই বোন, আব্বা আম্মু তুমি, থাকা যায়? আমি বলছি একটা রুম লওয়ার জন্য তোমার আপুরে বলছি, তুমি কইতাম কোথাও না তো। তুই ঘোরাফেরা করে বেড়াস, ঠিক আছে? কোনো চাকরি বাকরি করো যে ঢাকা শহরে 2 রুম নিবো। হ্যাঁ, তুই একটা চাকরি করো, চাকরি করলে আমরা 2 রুমটা নিতে পারি। কষ্ট তোর বাবা জানো রিক্সা চালা কত কষ্ট করে। তুই তো কিছু পাইতেছিস না, যে একটা গার্মেন্টসের কাজ করতে ওটাও ছাড়লি। তুই বাসায় আয়। গরম, দরকার গরম, রুম একটা ভালো লোক আনি জানি লাগে, বুঝো না? আম্মু তুমি আব্বু রুমে থাকো, তুমি থাকো, বাট রুমে লাইট জ্বালাতে গেলে সমস্যা, এখানে আমি রুমে যাই না, বুঝো না আম্মু? তুই রুমের লাইট জ্বালাতে তোরে না সে নিষেধ করছে কি? কোন সময় তুই লাইট জ্বালাতে চাইছিস? রাতে 2টা বাজে লাইট জ্বালাইলে দেখি সমস্যা হয়। তোমরা তোমরা জানো আব্বার মায়ের তুমি ঘুমাও, তোমরা ঝামেলা হয় তোমার। আমাদের আবার কি ঝামেলা? এটা কি তোমার তোমার এটি বোঝা লাগে? তখন দেখা গেছে আব্বার মায়ের পাওয়া যায়। আমি তোরে বলি, তোরে কি নিষেধ করছি লাইট জ্বালাইতে রাতে বা 1-2টার সময়? এমন কোনো সমস্যা হয় তোর যে লাইট জ্বালাইতে কোনো সমস্যা হইতেছে আমাদের একসাথে দেখাতে? সমস্যা হয়তো। কি সমস্যা হয় তোর? হ্যাঁ বল, তোর কি সমস্যাটা কি হয় সেটা তুই বলবি। আম্মু রাগ করবে না তো, মাইল করবে না বললে? কিসে না করবো তোর? রাগ করবে না এটা বলো, রাগ করবে না এটা বলো। এই তুই বলবি তোর সমস্যা কি, তুই সেটা বলবি না? এটা রাগ করার কি আছে? তুই বল তোর না সমস্যা। তুমি মাইল করবে না আমার, আমি কল বললে আমি কোনো মাইন্ড করবো এটা না। বললাম। তুই আমার ছেলে, ঠিক আছে? ওই যে শোন, তুই না, আমার এটা সময় শোনো বকন, বুঝিনি। বলছি রাতে কাজে বাকি ধরাইলে এই কারণে আম্মু তোমার। কি কস না কস? তোর যদি সমস্যা বেশি হয় তাহলে তুই আমার বানার মতো বল, কি সমস্যা তোর ক্লিয়ারলি বল। অনেক সমস্যা হয়। কি সমস্যা বলবি তো, বানার মতো বল, কি সমস্যা হয় তোর? অনেক সমস্যা হয়, রাতে 2টা বাজে কিসের এই কারণে বাতি ধরাইতে চাইলে এই কারণে আম্মু লাগা লাগে তোমার মধ্যে, বুঝছো? আমি বিষয়টা বুঝি না, ঘরের মাঝে আবার কি লড়ালড়ি করে, তুই তো বলবি বানার মতো। আম্মু কি জানি সাউন্ড করে, বুঝছো? আমি জানি শব্দ হয় বলো। মানে কিসের, মানে ঘরে কোনো শব্দ করে নাকি খাটের কোনো শব্দ করে, এরকম কোনো কিছু? খাটের শব্দ করে, খাটের। খাটে থাকলে মানুষ থাকলে একটু শব্দ করতে পারে, এটার জন্য আবার এত হওয়ার কি আছে? তুই আয়, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তুই তুমি আয়। পরে তুই একটা কাজ ধর, যে কোনো একটা কাজ দিলে যখন আমাদের তোর ইনকাম হবে তখন দরকার আরেকটা আমরা 2 রুম নিবো আমরা ঢাকা শহরে, সমস্যা নেই। তুই নিজে জানিস তোর বাবার রিস্কে চালা কত কষ্ট করে সংসার চালায়, কি শব্দ করে না করে এগুলো নিয়ে তুই যদি এরকম করস, তো বন্ধুরা এখানে থাকতে হবে, তুই বাসায় তো দরকার হলে তুই পাশে থাকবি, আমার সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমার পাশে থাকতে পারি, তোমার পাশে আপু থাকবো, আপু তোমার লগে থাকবো, আমি পারবো। দরকার হলে তুই আমার পাশে থাকবি, সমস্যা নেই। কাঠ লড়ুক, গোল লড়ুক, জানালা লড়ুক, সেটা তোর বিষয় না, ঠিক আছে? তুই আমার পাশেই থাকবি, কোনো সমস্যা নেই। তুই আমার ছেলে মানুষ, তুই আমার পাশে থাকতেই পারিস, ঠিক আছে? তোর কোনো অসুবিধা আছে পাশে থাকলে? না অসুবিধা নেই, আপু তোমার ধরে না। তোর আব্বু থাকছে তো সমস্যা কি? তোর আব্বু তো এমনিতে মনে করিস অনেক জায়গায় প্রেম করে বেড়া, এই সেই, ঠিক আছে? আমি অনেকবার বুঝাইছি যে এগুলো করেন না, প্রেম করেন না, আপনার সন্তান বড় হচ্ছে, ঠিক আছে? এগুলো এখন সংসার জীবনে এগুলো, ঠিক আছে? আমি তোর বাবার অনেক বুঝেছি। তোর বাবা মনে করো বাহির থেকে আসে, ব্যবসার থেকে আসে, কার সাথে না কার সাথে বিভিন্ন জায়গায় কথা বলে, এই হঠাৎ করে সময় দিয়ে আমাকে একটু আধটু, পরে আর সময় দেয় না, ঠিক আছে? তো তোর বাবার সময়টা যদি তুই আমার পাশে থাকোস, ঠিক আছে? অনেক সময় বাজার সদাই করতে হয়, তোর বাবা তো বাজার সদাই করতে পারে, তুই একটু বাজার সদাই করে দিলি, তুই যদি তোর বন্ধুর বাসায় থাকোস তাহলে এগুলো কি করবি? তুই আমাকে একটু হেল্প করবে না? করবো না, করবো তো, আপু তোমার ধরে থাকলে এখন দেখতে হয় তোমার ধরে। তুই থাকবি, আমার সন্তান মানুষ, তুই আমার সন্তান হয়, তুই আমার পাশে থাকলে সমস্যা কি? তোর কোনো সমস্যা আছে আমার পাশে থাকলে? তোর তুই আমার ছেলে মানুষ, তুই থাকতে পারোস, সমস্যা কি? রাতে তুই আমার এক পাশে থাকবি আর তোর বাবা একটা শুভ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোর কোনো সমস্যা হবে নাকি? কি যে করস? আমি কি তোমার, আমি থাকতে কি তোমাদের সমস্যা এটা ইয়ে করতে পারবো? আমি তোমাদের থাকলে তো তোমার সমস্যা না আম্মু, বলো। আমি তুই যদি পাশে থাকোস তোর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমাদের কোনো সমস্যা হবে না। তোর বাবা তো এমনিতে আমার সময় দিতেছে না বেশি একটা, তুই যদি থাকে যদি আমাকে সময় দিস, ঠিক আছে? তোর কোনো সমস্যা আছে?
হ্যাঁ সমস্যা তো নাই, আপনি থাকলে তো আমার সমস্যা। তোর বাপ এমনিতে ঘুমায় করে, ঠিক আছে, সমস্যা কি? তুই কি মানে কোনো কিছুতে তোর সমস্যা হবে আমার এখানে থাকলে? তুই আমার ছেলে মানুষ, তুই তো আমার আপন কোনো নিজের ছেলে না, তাই না? তুই অপর বলেছে তোর বাবা আমার দ্বিতীয় বিয়ে করছে, সমস্যা কি তুই আমার কাছে থাকলি? আমি যদি থাকি তো আমার যদি সমস্যা হয়, এক্ষেত্রে তাহলে আমি থাকি না। আমি তবে তোরে বলছি তুই থাকবি, সমস্যা নেই, তুই ছেলে মানুষ না, আমার ছেলে সন্তানের মতোই তো। তুই আরেক ঘরের সন্তান হলে কি, তুই তো আমার নিজের সন্তানের মতোই। তোর যদি কোনো কিছু মন চায় তখন বলবি না আমাকে? কি বলস না বলস, তোর কি কোনো কিছু মনে চাইবে নাকি? বুঝছো, তখন আবার রাগ করে এই তুমি আমি এর তোরে কাছে থাকো। শোন, আমি তোরে বলি, তোর কি কোনো কিছু মনে চাইবে তখন এটা বল। চাইবো না আম্মু, আমার তো একটা পুরুষ, আমার তো একটা কষ্ট ছিল না। আমি যদি তোমার পাশে থেকে যাই তখন তো আমার মাথা ঠিক আছে। কেন তোর মাথা কি ব্যথা করবি তখন? একসাথে থাকলে মাথা ব্যথা করতেই পারে একসাথে থাকলে, বুঝো না আম্মু? তখন আমার মাথা ব্যথা উঠে যাবে যখন একসাথে থাকবো। তখন তুমি কি আমার মাথা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে পারবা? তুই আমার সন্তান মানুষ, ঠিক আছে, তোর মাথা ব্যথা করবে কেন? আমি এটাই বুঝলাম। মাথা ব্যথা করবো তুমি বুঝো না, আমার তো বুঝো না, আমি একটা পুরুষ, তোমার দ্বারা বেরোতে তুমি। এখন শোন, এসব কথা বাদ দিয়ে একদম আমি যেটা বলি, তুই মানে তুই কি আমি কি করতে চাইছিস সেটা বল। মা তুমি তো বোঝোই আমার বিয়ের বয়স এসে বিয়ে করতে চাই, তুমি বোঝো না আমার বিয়ের বয়স এসে। তোর আমি একটা কথা বলি, তুই বিয়ে শাদী করবি, তোর বলো। বিয়ে শাদী করার সমস্যা নেই, ঠিক আছে, তুই আরো পরে বিয়ে কর, সমস্যা কি? তোর বাবা যদি আমার তেমন একটা সময় দিতে চায় না, ঠিক আছে, তুই যদি বিয়ে শাদী করে ফেলোস তখন তো তোর বউটা নিয়ে অন্য জায়গায় থাকবি, আলাদা হয়ে যাবে। তুই আমার পাশে থেকে তুই আমার কাজগুলো করে দিতে পারস না, তোর বাবা যেগুলো করে সেগুলো তুই যদি আমাকে করে দিস, একটু হেল্প করস, সেটা আমার জন্য একটু ভালো হয় না বল? হয় তখন তুমি যদি মেনে নাও তাহলে হয়, তুমি যদি না মেনে নাও আমি পারবো আম্মু? তোর বাবা তুমি যদি বলো এটা করো তো আমি করতে রাজি, আর তুমি যদি না, আমি ঠিক পেতে পারবো তোমারে? শোন, আমি তো আপন মা না, ঠিক আছে, তুই আমার ঠিক আছে। হেল্প করলি, তোর বাবা আমাকে সময় দেয় না, ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকে, তুই আমার একটু হেল্প করলি, বাজার সবাই করলি, আমার একটু সময় দিলি অন্যভাবে, ঠিক আছে, তুই এসে আমাকে একটু রান্না বাড়া একটু হেল্প করলি, তোর তো এমনিতে কোনো কাজ নাই, আগে যাও গার্মেন্টসে জব করতে, আর তোর জবটাও নেই, তুই আবার বিভিন্ন সময় একটু সময় দিলি, আমাকে একটু সাপোর্ট করলি, বিভিন্ন কাজে একটু হেল্প করলি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর আমি অনুমতি দিচ্ছি আমার কাজগুলো করিস, সমস্যা নেই, তুই করতে রাজি আছিস? ঠিক আছে রাজি আছি, তুমি অনুমতি দিলে আমি রাজি আছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাজি আছি। তো আমার কাছ থেকে তোকে আমি অনুমতি দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমার জীবনে কাজকর্ম সহায়তা করবি তো? আমার যখন যেটা মন চায় সেটা এনে দিবি আমাকে, পারো। সত্যি করে রাখো, মিথ্যা বলতে চাস না তো? সত্যি, না না সত্যি পারো, তুমি অনুমতি দিলে আমি পারবো, তুমি অনুমতি না দিলে তো আমি পারবো না আম্মু। শোন, আমি তোকে যেটা বলি, তুই তো নিজেও জানিস বলো। তোর বাবা বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসা করে তারপরেও তুই কোনো জায়গায় কথা বলে তোর বাবা যেন আমাকে তেমন একটা সময় দিতে চায় না, তুই আমার ছেলে মানুষ, ঠিক আছে, তুই আমার আপন ছেলে না হলে তো সমস্যা কি? তুই আমার বিভিন্নভাবে সময় দিলি, ঠিক আছে, আমার যখন যা মন চায় তা একটু পূরণ করলি, বিভিন্ন জায়গাতে বাজার সরে ফিরে এনে দিলি, রান্না বান্না একটু আমাকে হেল্প করলি, ঠিক আছে, মাকে ছেলেকে মাকে সে হেল্প করে না, তুই আমাকে একটু হেল্প করলি, করে বুঝলি না তুই? করে তুমি পারবো, তুমি অনুমতি দিলে আমি সব পারবো, তুমি অনুমতি না দিলে আমি পারবো না। তুমি যদি আজকে বলো যে এটা করো আমি এটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোন, তাইলে তোর ওইখানে থাকার দরকার নাই, তুই যখন একটা চাকরি পাবি তখন তোর আলাদা রুম নিয়ে দিব, তুই আর তোর বউ, ঠিক আছে, এক রুমে থাকবি, তোর দুই বোন একসাথে থাকবি, তোর দুই বোন, আর তুই এক রুমে থাকবি, আর তোর বাবার আমি এক রুমে থাকবো, ঠিক আছে, তোর একটা ভালো চাকরি হোক, তারপর আলাদা আরেকটা রুম দুই রুমে বাসা নিবো, সমস্যা নেই। এখন শোন, এখন তোর যেটা বললি, তুই কোনো টেনশন করবি না, ঠিক আছে, দরকার একসাথে থাকবো আমরা, আমার যখন যেটা মন চায় তুই এটা আমার পূরণ করিস, ঠিক আছে? ঠিক আছে আম্মু, ঠিক আছে বলো। এখন শোন, তুই রাকিবের সাথে তুই এখানে এখানে যে ঘুরে ঘুরে বেড়াইতেছিস, তুই রুমে কখন আসবি সেটা বল। এরকম রুমন আসা করো, অনেক করো। এখন আসবি? হ্যাঁ এখন আসবো। এখন শোন, আমার যেটা মন চায় তুই সেটা দিবি তো, এনে দিবি তো? দিবো না দিবো, সত্যি করে বল। সত্যি বলছি। তুই তো মনে করিস তোর বাবা যে সময়টা আমাকে দেয়, তুই তো ইচ্ছা করিস সেই সময়টা আমাকে দিতে পারস। মা বলো না, তুমি যেটা বলবো দেখো আমি এটাই সমাধান করতে পারবো, বুঝছো, যেটা বলবো আমি এটাই দিতে পারবো। শোন, আমি তোকে একটা কথা বলি, আমার অনেক সময় অনেক কিছু মন চায়, তুই তো জানোস তোর বাবা বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসার উদ্দেশ্যে মনে করস সেই সকালে যায় আসা কখন, আমার তো তোর বাবা আমাকে মানে তোর বাবার বয়স যখন 45 বছর, ঠিক আছে, তখন আমার বয়স ছিল কত জানিস? তখন আমার বয়স ছিল 20 বছর, 20 বছর, বুঝলি? তো দেখ কত বলছি, তোর বাবার বয়সটা দেখ, তোর বাবা আমাকে বাজার সাথে ঠিক আছে সমস্যা নাই, তুমি যদি বলো যে আমরা এটা করতে, আমি তোমার ছেলে মানুষ, তুমি তো আমার হাতে মালিক আছো, তুমি যদি বলো তাহলে আমি পারবো।
তুই আমার হতাই মাই তো মনে করিস, হতাই মা মনে করে দেখে তো দূরে দূরে থাকস। আজকে থেকে তুই আমার সবসময় কাছে থাকবি, সবসময় তুই আমাকে হেল্প করবি। আমার যখন যেটা মন চাই তুই সেটা আমাকে দিবি, ঠিক আছে? তুই কোনো ঠিক আছে কিছু দেবো, করবি। ঠিক আছে দেবো দেবো। তুমি যদি বলো তাহলে আমি দিতে রাজি আছি। আর যেটা মন চাই সেটা কিন্তু আমার দিতে হবে অবশ্যই। অবশ্যই দেবো। তোর শুধু শুধু আমার বিয়ে শাদী করার দরকার নাই, তুই আমাকে কিছুদিন হেল্প কর, ঠিক আছে? আমি তোর কাছে একটু উপকৃত হই, তারপর 2-3 বছর পরে তোর বিয়ে শাদী করাই দিব, সমস্যা নেই। আর বিয়ে শাদী করাই দিলে তুই আচ্ছা সবসময় আমার পাশেই থাকবি, আমার কাছেই থাকবি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা হ্যাঁ তো তোর তুমি যেমনি বলো আমি এমনি। শোন, তোর বউ যে সুবিধাগুলো দিত, ঠিক আছে, তো তোর কাছে তুই হ্যাঁ, সেই বলো। সুবিধাগুলো আমাকে একটু দিলি, আমাকে একটু সময় দিলি, ওকে? আমার রান্না বান্নার সময় একটু হেল্প করলি, তুই সন্তান মানুষ, তুই আমার হেল্প করতে পারিস, তাই না? ঠিক আছে আম্মু, তুমি যদি বলো হয় এটা করতে হবে আমি পারবো। আর তুমি না বললে তো আমি পারবো না, তুমি আমার মা। তো প্রতিদিন কিন্তু প্রতিদিন কিন্তু সময় দিতে হবে না, ঠিক আছে? আমি একদিন একটা জিনিস দেখছিলাম তো, শোন, আমি একদিন একটা জিনিস দেখছিলাম তো, আমার কাছে মনে হলো একটা অনেক, তুই অনেক বড় মনের একটা মানুষ, তোর অনেক বড় একটা মন আছে, তোর মন মানসিকতা অনেক বড়, এটা আমি একদিন দেখছি। তো ওই জিনিসটা দেখছি ঠিক আছে আম্মু, মন আমার মন বড়, আমার সেদিন আমি আমার মন মানুষের বড়। শোন, যেদিন তুই আমাকে মন মানসিকতার বড় পরিচয় দিতে পারবি, ভালো মতো ইচ্ছা মতো তুই আমাকে মন মানসিকতাটা দিতে পারবি, পরিচয় দিতে পারবি, সেদিন আমি মনে করবো যে না, আমার খুব ভালো একটা সন্তান তুই, ওকে? আজকে কি আসবি? দিতে পারবো। আজকে কি আসবি? হ্যাঁ আজকে আসবো আম্মু, এই আমি আসবো, তুমি মিটিং আসবে তোমার বাসায়। আচ্ছা শোন, তুই কোনো করবি না, তুই আশা করবি, ঠিক আছে? তা নিজেকে ঠিক আছে আম্মু। তুই আমার সন্তান মানুষ, তুই এক পাশে থাকবি, তোর বাবা এক পাশে থাকবি, তোর 2 বোন যদি আলাদা একটা কিছু নাই তারা থাকবি, আর কোনো টেনশন করবি না। আর তোর বাবা অনেক সময় ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকে, তুই আমাকে বিভিন্ন সময় একটু হেল্প করলি, বাসা সাথে করে দিলি, একটু তরকারি তুই একটু কাটে দিলি, তোর তো আর কোনো গার্মেন্টস নাই, সমস্যা কি তোর? তুই তো কোনো জবও করস না, কোনো চাকরি করলে বুঝতাম যে না তুই বিভিন্ন জায়গায় বিজি আছিস। তুই এক কাজ কর, তুই চলে আয়, ঠিক আছে তুই ঠিক আছে ঠিক আছে, আমি আসবো, আমিও আসবো, আপনার আসবো। ঠিক আছে তুমি যেমনি বলো আমি এমনি পারবো। তুই যেমন রাতেরবেলা শব্দ হয়, একটু একটু শব্দ হতেই পারে স্বাভাবিক, কিন্তু ওই শব্দটা বেশিক্ষণ হয় না, বুঝছস? বুঝতে পারছিস? বুঝছি তোর বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে, তুই বুঝান, তোর বাবার বয়স 70-এর মতো, প্রায় 70 হয় নাই, প্রায় 59-69 হয়ে গেছে। তো এই বৃদ্ধ বেড়া কি করে সময়টা দিতে পারে আমার বিকল্প? সেই সময়টা তুই আবার কি বাজার সাথে করলি, একটু খাবারের সময় একটু তুই আমাকে হেল্প করলি, বাটিগুলো মানে হাঁড়ি পাতিগুলো একটু দিয়ে দিলি, তো তোর কোনো কাজ নাই, বুঝিস নাই? ঠিক আছে দেবো আমাদের দেবো দেবো, তুমি যেমনি বলো আমাদের এমনি পারবো। আচ্ছা শোন, আজকে দিলে হাই, এই যাইতে আছে এই যাইতে আছে। তুই আমাকে হেল্প করবে আজকে? তোর বাবা আজকে হেল্প করবো। করে, তোর বাবা তো আমাকে অনেকভাবে হেল্প করে, ঠিক আছে? আর হেল্পটা তো বেশি করতে পারে না, ওই হেল্পটা তুই ঠিক আছে, আজকে করবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আব্বু যেমনি হেল্প করে আমি হেল্প করতে পারি। হ্যাঁ, সুন্দর করে হেল্প করবি, তোর বাপ যেমনি করে হেল্প পাবে না, তোর বাবার কাছ থেকে আরো 20 মিনিট বেশি হেল্প করবি তুই আমাকে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমার বাবার থেকে ভালো করে করো। আচ্ছা, ভালো মতো হেল্প করবি তুই আমাকে, আর বাজার সাথে ভালো মতো করে নিয়ে আসবি, আর আসার সময় একটু বাজার সাথে করে নিয়ে আয়। আজকে রুমে কিছুই নাই, তোর বাবা বাজার থেকে কোনো কিছু আনতে পারে নাই, তোর বাবা একটু অসুস্থ। ঠিক আছে লয়ে বলে। আচ্ছা ঠিক আছে, তেরাই কেটে আর বাজার সাথে করে নিয়ে আয়, হ্যাঁ নাকি? ঠিক আছে। ওকে ওকে।